মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সিম কার্ড পোর্টিং এর নামে প্রতারণার অভিযোগে বারাসাত সাইবার থানার পুলিশ গ্রেপ্তার করল ৩ অভিযুক্তকে। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের কাছ থেকে নথি নিয়ে সিম কার্ড পোর্ট করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। এরপর সেই নথি ব্যবহার করে নতুন সিম কার্ড ইস্যু করে সেগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো সাইবার অপরাধীদের কাছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি সিম কার্ড ও 3টি মোবাইল ফোন। I4C মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এবং এনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম কি যে বিভিন্ন কোম্পানির পিওএস আছে, মানে পয়েন্ট অফ সেল আছে, সিম যেখানে সেল করে, এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে, বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে, और ये सिम यूज করে প্রচুর ফ্রড অথবা সাইবার অথবা কল সেন্টার চলায়, প্রচুর সাইবার ফ্রড করে যে এরকম ক্রেডিট আপনাকে ক্রেডিট দেবো, আপনাকে লোন দেবো, এরকম লুক্রেটিভ আইডিয়াস দিয়ে প্রচুর ফ্রড হচ্ছে। এটা অরিজিন এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কিন্তু ইউজ কেউ অর করবে, ক্রিমিনাল করবে। তো এটা এরকম চলছে। আমি মোডাস অপারেন্ডি একবার বলে দিচ্ছি কি পিওএস যেটা আছে ওখান থেকে টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে এ লোক আসামিগুলো। উনি যে কেউ ইলিটারেট অথবা যে গ্রামীণ লোক আছে, বাসিন্দা আছে, ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন, এ কোম্পানিতে সিম আছে, আপনি ও কোম্পানিতে পোর্ট করুন, তো আপনি এত টাকা পেয়ে যাবে, এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে, ইন্টারনেট ফ্রি হয়ে যাবে, লুক্রেটিভ স্কিম। না আমুক তমুক স্কিম দিয়ে যাবে। তারপরে যে গ্রামীণ আছে, যে বাসিন্দা আছে, ইলিটারেট লোক আছে, উনি ওনাকে আধার কার্ড দিয়ে দেবে, ওনার বায়োমেট্রিক্স দিয়ে দেবে, তারপরে ইনি একটু সিম ইস্যু করবে, একটু সিম ইস্যু করে কিন্তু তারপরে যে কাস্টমার আছে ওনাকে বলে কি আরে আপনার ফেস তো ম্যাচ হচ্ছে না আধার ছবির সঙ্গে, আপনার কার্ড পোর্ট হবে না, তো আপনার কিছু হবে না, আপনি ঠিক আছে আপনি বেরিয়ে যান। তো ওরা তো নিজের তো সিম চলছেই, কিন্তু যে উনি অলরেডি ডকুমেন্টস এখানে সাবমিট করা আছে, তার উপরে বায়োমেট্রিক সাবমিট করা আছে, তার উপরে ইনি নিজের কাছে একটা সিম ইস্যু করে নিয়ে, আর এটা সিম ইউজ করে আবার ফ্রড, ইলিগাল অ্যাক্টিভিটিস, ইলিগাল কল সেন্টার ইনি চালায়। এরকম একটা মোডাস অপারেন্ডি আছে। এটা আমি 3 জনকে অ্যারেস্ট করলাম। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। একটু সমীরুল হক আছে, বকুল বিশ্বাস আছে, আর সফিকুল গাজী আছে। মোটামুটি সবাইকে আমি অশোকনগর থেকে অ্যারেস্ট করলাম। ইনার অপারেশন এখানেই চলে, এই এরিয়ার মধ্যেই কাজ করে। আমদাঙ্গা, অশোকনগর, বারাসাত, এরকম যে গরিব ইলিটারেট লোক আছে ওনার থেকে ডকুমেন্টস নিয়ে এরকম ফ্রড করে। কোথাকার বাসিন্দা এটা জানা গেছে? বাসিন্দা অশোকনগরের আছে মোটামুটি। আমি টোটাল আমরা 22 সিম সিজ করলাম এবং 3টা মোবাইল সিজ করলাম। তো আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি এটাই আপিল করব কি লুক্রেটিভ স্কিম দিয়ে যদি কেউ পিওএস থেকে या फिर সিম নিয়ে কেউ আপনার সঙ্গে কথা বলবে, তো আপনি একটু অ্যাওয়্যার থাকুন, একটু ক্রস ভেরিফাই করুন কি আপনার নামে এক্স্যাক্টলি কি কাজ চলছে, আপনার ডকুমেন্টস নিয়ে কি কাজ হচ্ছে, আপনাকে উনি নতুন সিম দিচ্ছে না দিচ্ছে না আপনার নামে, অথবা আপনার পোর্ট এক্স্যাক্টলি হচ্ছে ও হচ্ছে না, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। উইদাউট ভেরিফিকেশন আপনি কাকেও সিম দেবেন না অথবা আপনার ওটিপি শেয়ার করবেন না। আর যারা এই বেচছে, ধরো চাপাটালে আরো কোনো শেখপুকুর, কেউ টোটো, কোনো অনেক জায়গায় সিম বেচে, এর কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা কেস হওয়ার পরে আমরা একটু সিস্টেমেটিক মনিটরিং টিম তৈরি করলাম কি ওটা সাইবার পিএস থেকে, সাইবার পিএস এর টিম
ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করব, ওনার সঙ্গে মিটিংও করব কি কে কে এখানে এরকম ভেন্ডার্স আছে, কে কে ইলিগাল আছে, কে কে ইললিগাল আছে, ওটা আমি দেখবো এবং মাঝে মাঝে একবার রেডও করে নেব। এরা মূলত মানুষকে প্রলোভন দেখিয়ে সিম কার্ড নিয়ে ডকুমেন্টস হ্যাক করেছে, এটাই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।